বৈশাখী মেলা প্রত্যেকটা অমরপুরবাসীর কাছে একটা ইমোশন। আর এই মেলা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে। আর 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে এই মেলা শুরু হয়। বাড়ির পাশে মেলা হচ্ছে, ভিডিও করব না তা কি হয়? আর আমরা অমরপুরবাসী সেই দিনের অপেক্ষায় থাকি কবে মেলাটা আসবে। যখন মেলা আসে আবার শেষ হয়ে যায় তখন আমাদের কিছুটা এরকম রিয়াকশন হয়। আরে মেলা চলে এসেছে, মেলা চলে গেল। আর আমি আজ মেলাতে যাওয়ার জন্য অনেকটাই এক্সাইটেড। আর মেলাতে যাব আমরা রাতের দিকে। আর এই দিকে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি মেলাতে যাওয়ার জন্য। আর এই দিকে চলে এসেছে বিনিগম। আমি ভাবছি যে মেলাতে গিয়ে এতগুলো মানুষের সামনে কিভাবে ভিডিও করব। যা কিছু হয়ে যাক ভাই, ভয় পেলে চলবে না, লজ্জা শরম সাইডে। অন্য বছর মেলা স্টেজটা এইখানে হতো, কিন্তু জায়গার অভাবে এবার নগর পঞ্চায়েতের সামনে মেলা স্টেজটা করেছে। তো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে আরও টাইম বাকি আছে, তো বরং আমরা একটু মেলা থেকে ঘুরে আসি। তো এই দিক থেকে আমরা চলে যাব নাগেরদোলার দিকে। তো এই বছর অনেকটা জায়গা নিয়ে নাগরদোলা বসেছে। আর দুঃখের বিষয় এটা যে এবার মদ কাকু আসেনি, এখনো তাদের সবগুলা কাজ কমপ্লিট হয়নি। আমি আর মিনিমাম প্ল্যানিং করছি যে যখন এই রেলগাড়িটা রেডি হবে তখন আমরা এটা চলবো। আমার বয়সী প্রত্যেকটা ছেলেরই ইচ্ছে থাকে এই বাচ্চাদের এই ট্র্যাম্পোলিনটা একবার চড়ার কিন্তু কিছু করার নেই, এখন বড় হয়ে গেছি। বিনিগম কি প্ল্যানিং করছিস? এটা তো উঠবি নাকি? না ভাই, টাকা দিয়ে কষ্ট পেতে পারবো না, বরং আমরা যে রেলগাড়িটা আছে হেঁটেই চলবো, এটাই আমার জন্য সেফটি বেস্ট। তো আমি আর মিনিমাম ড্রাগন ট্রেনের টিকিট কিনে বসে গেলাম ড্রাগন ট্রেন চলার জন্য। তো ড্রাগন ট্রেন আমার অনেকটাই ফেভারিট, প্রতি বছর যখনই আসে আমি এটা চড়ি। তো আমরা এখন নাগরদোলা থেকে বের হয়ে সামনের দিকে যাব ঘোরার জন্য। বিনিগম মেলাতে এসে কিরকম লাগছে? ভালোই লাগছে, বছরে একবার আসে, ভালোই লাগছে। তুই যে পান খাচ্ছিস তোর কি 18 প্লাস হয়েছে? মিথুক এই 18 প্লাসের আগে পান খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক। খেয়ে দুটো পান জমেছে যে কথা বলতে পারছে না। আর এইদিকে এখনো অনেকগুলো দোকান বসার বাকি রয়েছে। আন্টি, এই যে ডিশটা এটার নামটা কি? তো ফার্স্ট টাইম ট্রাই করবো আপাম। আঙ্কেল এই যে আইটেমটা এটার নাম কি? এজেন্সি গ্যাসের আমাদের এখানে দেখতে পাচ্ছেন হার্বাল ড্রিঙ্কস, ন্যাচারালি যেসব জিনিসগুলো এখানে কোনো আর্টিফিশিয়াল কালার নেই এখানে। হ্যাঁ, মেলাতে আমরা এইভাবে যাতে মানুষের ভালো কিছু খাওয়াই, আমরা আজকাল তাহলে ফ্লেভার টেভারে খাই সেরা মানুষ যেন অরিজিনাল সোডা কিনে এলাম, তারপর হচ্ছে পুদিনা পাতা লাইম এখানে লাইম দিয়ে যাতে ন্যাচারাল খাওয়াইতে পারি আমরা। আর যে আইটেমগুলো আমরা একটা সিস্টেম ফলো করি, সেটি জার্সিন বিজনেস সিস্টেম আমরা ফলো করি, সেটার থেকে মানুষের ভালো খাওয়ানোর লেগা আমরা আজকে এখানে রাইস ব্রেন তেল ইউজ করতেছি, সেটা কেউ গ্রাহকের যাতে ক্ষতি না করে বা আমরাও যাতে ক্ষতি না করে তার লেগে আমরা যে জিনিসগুলো আছে প্রমোট করতেছি আর যাতে সব মানুষ। তো এত ভালো একটা খাবার অবশ্যই আমাদের অমরপুরে এসেছে, এটা ট্রাই করা অবশ্যই দরকার। আমাদের মেলাতে যে স্পেশাল যে আইটেমগুলি আপনাদের জানতে চাবো সেটা হচ্ছে আপাম সাম্বার। আপাম যেটা তো রাস্তার অলিগলিতে আজকে এগরু পাওয়া যায়, বাট সাম্বার কোনো আপাম সাম্বার কোনো জায়গায় মেলা কোনো জায়গায় শুধু একটা মাত্র স্টলে পাইবে। ভেজিটেরিয়ান বাইটস আমাদের স্পেশাল একটা আইটেম, যেটা স্বাদের টেস্ট করতে আসবে মাংসের মতন, আসলে কিন্তু এটা মাংস না, টোটালি ভেজ প্ল্যান্ট বেসড মিট।
তো অবশ্যই এখন ট্রাই করে দেখবো। এইদিকে আমাদের নন ভেজ যে আপাম সাম্বা চলে আসলো। নিগম অলরেডি শুরু করে দিলি, খেয়ে কেমন লাগছে? এখন আমরা চলে যাবো যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেইখান থেকে যাবো আমরা। সবচেয়ে মজাদার আর হাস্যকর ঘটনা হচ্ছে, যখনই আমি মেলা থেকে ক্যামেরা অন করি, বিনিগম চুপচাপ এক সাইডে যাই। তোদের ব্যাপারটা কি এরকম করছিলি কেন? মেলা থেকে লজ্জা লাগছিল নাকি? লজ্জা লাগছিল, আমি বুঝতে পারছিলাম ওই সময়। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ। केला शृंगार आज घातलया साथ दिसते मी भारी जणू अप्सरा